নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো পালং শাক দিয়ে খুব সুন্দর একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজ রোজ একই ধরনের পালং শাক রান্না না করে এইভাবে একবার এই রান্নাটা করে দেখতে পারেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে পালং শাকগুলিকে একদম কুচি করে কেটে নিচ্ছি। কুচি করা পালং শাক একটা থালাতে নিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণটা ভালো করে পালং শাকের মধ্যে মেখে আমি একটু রেস্টে রেখে দেব, যাতে করে পালং শাকের মধ্যে যে জল আছে জলটা যেন বেরিয়ে যায়। শাকের মধ্যে লবণ মাখা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 2 কোয়া রসুন, 4টা কাঁচা লঙ্কা নিলাম। এবার এই সমস্ত মশলাগুলিকে একটু মিহি পেস্ট করব না, একটু দারদারা থাকবে, দানা দানা থাকবে, এরকম একটা মিক্সিটা ঘুরিয়েই বন্ধ করে নেব। এইরকমভাবে পেস্টটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কীরকম পেস্টটা বানিয়েছি। একেবারে কিন্তু মিহি করিনি, একটু মিক্সিটা ঘুরিয়েই বন্ধ করে দিয়েছি। এদিকে আমি যে পালং শাকটার মধ্যে লবণ মেখে রেখেছিলাম তার জন্য দেখুন একেবারে জল বেরিয়ে গেছে। তো এই জলটা কিন্তু ফেলবো না, জলটা একটা বাটিতে আমি রেখে দেব। তো জলটা যতটা সম্ভব একটু চেপে চেপে বের করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। বন্ধুরা, এবার দেখুন পালং শাকের মধ্যে আমি এখান থেকে যে মশলাটা করেছিলাম 1 চামচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে আমি শাকের মধ্যে লবণ মেখেছিলাম, তাই পরিমাণ মতো দেবেন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখানে দিচ্ছি বেসন 2 চামচ। বেসন এখানে আরও লাগতে পারে, তার জন্য আমি প্রথমে 2 চামচ দিলাম। একটু হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। যদি বেসনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আরও বেসন আমি এখানে অ্যাড করব। তো বন্ধুরা, এবার দেখুন সমস্ত উপকরণ ভালো করে একেবারে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এখানে আরও 1 চামচ বেসন আমি দিয়ে দিলাম। এবার দেখুন কত সুন্দর বাইন্ডিংটা হয়েছে। তো হাতে নিয়ে দেখবেন এইভাবে একটু বড়ার আকারে হচ্ছে কিনা। এবার বন্ধুরা, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি করে দিচ্ছি, কেননা ওই তেল দিয়ে কিন্তু আমি রেসিপিটা করব। তেল ভালো করে গরম করে নিয়ে কড়াই চারপাশে লাগিয়ে নিয়ে এবার আমি বড়া বানিয়ে নিচ্ছি। দেখুন আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে বড়া বানিয়ে নেবেন। তো আমি কিন্তু এরকম সাইজে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই বড়াগুলি লাল লাল করে ভেজে এমনিতেই স্ন্যাক্স হিসেবে বাচ্চাদেরকে দিতে পারেন, এমনিতেই কিন্তু খাওয়া যায়। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়ে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত পকোড়াগুলি ভেজে নেব। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা এমনিতেই কিন্তু বিকেলে চায়ের আড্ডায় খেতে পারেন। হেলদি একটা রেসিপি। বন্ধুরা, এইভাবে সমস্ত পকোড়াগুলি আমি বানিয়ে নিচ্ছি। সবগুলি বড়া বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু রেসিপিটা তৈরি করব। কড়াইতে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 2টো এলাচ মুখটা ফাটিয়ে দিচ্ছি। তো ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড লাল করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, ভাজা জিরা ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব আমি একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে, মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটাকে একটু সুন্দর করে যত কষাবেন রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, এইভাবে একটু ধৈর্য নিয়ে 1-2 মিনিট সময় নিয়ে মশলাটাকে চুলা আঁচটাকে লো করে একদম কষিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করব। তো গ্রেভিটা আপনারা পরিমাণ মতো দেবেন।
পরিমাণ মতো জল দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এখানে যে আমি বেঁচে রাখা পকোড়াগুলি রেখেছি এই পকোড়াগুলি দিয়ে দিচ্ছি। পকোড়া বা বড়া আপনারা যাই বলেন, তো বড়াগুলি দিয়ে দেব। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট চুলার আঁচটাকে একটু মিডিয়াম রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব। এখানে যে পালং শাক থেকে জলটা উঠেছিল সেই জলটাও ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে যার দুপুরের খাবারে খেতে পারেন, রুটি পরোটা দিয়ে খেতে পারেন, সব কিছু দিয়ে খাওয়া যায়। হেলদি একটা রেসিপি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ছোটো চামচে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লোতে করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। তারপরে কিন্তু রেসিপি রেডি হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।